আই এম লেসবিয়ান। আজকে থেকে আমি আপনাদের ব্লগটা সরি এটা আপনাদের এই লাইভটা আমি আমাদের একটা গ্রুপ ছিল সেখানে মেসেঞ্জার গ্রুপ সেখানে আমি শেয়ার করেছিলাম। সেই শেয়ার করার অপরাধে আমার প্রত্যেকটা ফ্রেন্ড ওইখানে একজন মেয়ে ছিল মাদ্রাসার টিচার। সে আমার কাছে কিছু টাকা পাইতো, হ্যাঁ? তো সে আমাকে বলতেছে তোমার সাথে এখন এই মুহূর্ত থেকে আমার সব সম্পর্ক শেষ, প্লাস হচ্ছে তুমি আমার টাকাটা এখন দিবা। আমি বললাম ভাই আমার দোষটা কই? আমি কি করলাম ভাই? ওরা এটা বলতেছে এখানে, আমি সেটাই দিলাম। তো এখানে আমার দোষ কোথায়? আর টাকাটা যেহেতু পাবা অবশ্যই আমি তোমাকে দিয়ে দিব। যেহেতু আমি নিয়েছি ১ মাসও হয়নি, আমার সেলারি হলে আমি দিয়ে দিব। তো সে আমারে বলতেছে তুমি তওবা করো, তওবা করো। আমি বললাম আমি তওবা করলাম। ঠিক আছে আমি তওবা করলে এই যে আমরা যে লেসবিয়ান এটার অধিকারটা পেয়ে যাব? সে বলতেছে এটা হচ্ছে তোমাদের মানসিক সমস্যা। এটা তোমাদের অসুস্থতা। তোমরা কোনো ডক্টরের কাছে যাও, সুস্থ হয়ে যাবা। ভাই বিশ্বাস করেন আমার ছোট থেকে আমার পিছনে ১৪ লাখ টাকা এই যে জিন ভূতের কাছে নিয়ে আমারে, আমি যখন আমার মাকে শেয়ার করি সে আমাকে বলে তোমারে ভূতে ধরছে। আচ্ছা ভূতে ধরছে আমারে নিয়ে গেছে বাটার এক মোল্লার কাছে ভাই। সে আমার হাতের তালা থেকে ম্যাজিক ট্যাজিক কইরা ওই আংটি-মাংটি বের করতে কি করতে না করতে এগুলো আমি সব ভুয়া পারছি, বুঝতেই পারছি। তো সে আমার আম্মুকে মাথা নিচু করতে বইলা আমাকে হচ্ছে যে তার প্যানিসে হাত দেওয়ায় বারবার। তো এইটা যখন ওয়েট আমি সেকেন্ড, বাসায় একটু অনুমতি, অনুমতি আপু, সরি। আপনাকে নিয়ে গেছে আপনার আম্মা, আপনি তার হুম, কাছে আপনার যে, হ্যাঁ, আপনার যে ব্যাপারটা শেয়ার করছেন, এবং তাদের প্রথম হুম। ধারণা হয়েছে যে আচ্ছা ঠিক আছে, হয়তোবা সে আপনার আম্মা কারোর সাথে কথাবার্তা বলছে এবং তাকে হয়তোবা, এমন তো না যে সে লিস্ট নিয়ে বসেছিল যে যে এইগুলা কে কে ঠিক করে, এটা হয়তোবা তো ভাই হ্যাঁ, মানে আপনারা তো অনেক এখন থেকে অনেক খবর পাইছে, আপডেট খবর হয়ে পাই। গেছেন। আমি হুম? বলি আমরা তো এখন অনেক আপডেট হয়ে গেছে। আমি বলতেছি ২০১০ সালের কথা। তখন তো এত কিছু এত মানে যেহেতু আমার মা-বাবা সরল মনা মানুষ, ঠিক আছে? তারা এত বেশি জানে না। না না, তো আমি আমি জানতে চাচ্ছি যে তখন আপনার আম্মা ওই তাকে ব্যাটার, এই যে ব্যাটার কাছে নিয়ে গেছে, এর এর মানে সে কে, মানে সে কি এই ধরনের কাজ করেই সে অভ্যস্ত নাকি মানে না, সে জেনারেল? হচ্ছে একজন ইসলামের স্কলার। সে ইসলামের স্কলার। সে তার এতিমখানা আছে, মাদ্রাসা আছে। সে অনেক মানে বুঝেন না যে ১৪ লাখ টাকা খাইয়ে নিছে আমার আম্মুর থেকে। না সেটাই বলতে চাচ্ছি, আমার মানে সে কি ট্রিটমেন্টের কথা ডাক্তার বলতেছি। নাকি, মানে তার তার নাকি জাস্ট আপনার সাথে কথা মানে বলানোর জন্য মাদ্রাসার নিয়ে হুজুর, গেছে? ইকবাল ভাই মাদ্রাসার হুজুর আর কি, মাদ্রাসার হুজুর না, না অনুভূতি আপু? আমি আমি ভাই ওইটা হচ্ছে ৫০ বছরের একটা বুইড়া খাটাস। ঠিক আছে ভাই? তো কথায়, কথায় আমি তার দোয়া কালাম কিছু শুনি নাই। বিসমিল্লাহ এই যে একটা ফু দিল, এই যে শেষ। ফু তাই দিয়ে না? বুং বাং ও আচ্ছা দিয়ে আচ্ছা। হ্যাঁ, তা তো আমার আম্মুরে আমরা যখন যাইতাম টেবিলে, তা আম্মুরে এবং বলতো আপনি মাথা কত নিচু বছর করতে। বয়স তখন, আমি যদি আপনি কিছু মনে না করেন আর কি, যে ১৩ ১৩ অ্যাপ্রক্সিমেট ১৩-১৪ বছর বয়স তখন তেরো আমার। চোদ্দ বছর বয়স, এবং সে আপনার তার সে তার আপনি যেটা বললেন যে আপনার হাত নিয়ে সে তার হ্যাঁ, হ্যাঁ, তার লুঙ্গির তলে নিয়ে হাতে আমার ঘিণ লাগতেছিল তখন আমি হাত সরায় ফেলছি। ঘৃণা তো, ওটা ঘৃণা তো পরে, লাগতেছে। এই জিনিসটা তো মানে পুরোপুরি আপনার আহ, এই যে মানে 100% আপনার চাইল্ড সেক্সুয়াল এক্সপ্লয়টেশন। মলেস্টেশন, হ্যাঁ, ভাই চাইল্ড আমার তখন মলেস্টেশন। থেকেই তাদের প্রতি ঘৃণা। তারপর শুনেন ভাই, মানে তো ভাই ইকবাল ভাই, আমি থিঙ্ক অ্যাবাউট ইট, তাদের মানে তাদের মায়ের সামনেই, মা তো আপনার আশেপাশেই ছিল নাকি অনুভূতি আপু? আমার আম্মুর সামনে এবং আমার আম্মুকে ভয় দেখানো হচ্ছে যে তার জিন তাড়ানো হচ্ছে। তার সাথে ও ১৪-১৫ টা মাই, জিন আছে আমার সাথে। হ্যাঁ? তো চোখ মেলা যাবে না, মেললে হচ্ছে ওর ক্ষতি হবে। তো ঠিক আছে। ও আম্মু মানে তো মানে হচ্ছে বলছে পুরো আপনার মাথা মা নত জিনিসটা করো সাথেই তো। অর্গানাইজ বসে ভাই, আছে। আনাস ভাই। ইকবাল ভাই চিন্তা কর, উনার মা সাথেই বসে আছে, উনার মার চোখ কোনোভাবে আমি বন্ধ কথাটা করে। শেষ করি। আমার আম্মু চলে আসলে আমি এই কথাগুলো আর বলতে পারব আচ্ছা না। আমি সরি শেষ সরি করি। সরি, হ্যাঁ বলেন বলেন, হ্যাঁ বলেন। তো আম্মুরে বলতেছে মাথাটা নত করতে। ঠিক আছে? মাথাটা নিচু টেবিলের দিকে নিচু করে হাত দিয়ে ইয়ে করে চোখ বুজে থাকতে। আমার চিন্তা হবে অথবা আমি যদি তাকাই তাহলে হচ্ছে যে আমার সমস্যা হয়ে যাবে। তো ঠিক আছে। আমারে বারবার শিখাচ্ছে। দেন আমি আমার আম্মুরে বাসায় আসার পর আমি বললাম যে, দেখো আম্মু এরকম, এরকম। কিন্তু আম্মুরে যে ওই বেটা লুচ্চায় বইলা দিছে যে এখন জিন ওর সাথে আছে, বেশি তাড়াইতে পারি নাই, ৬ টা তাড়াইছে আর বাকিগুলা কিন্তু পুং পাং বলবে। উল্টাপাল্টা বলবে। এই ব্রেন ওয়াশ যে আমার আম্মুরে কইরা দিছে এটা তো আর আমি জানি না। আম্মু তো এখন আর আমার কথা বিশ্বাস করে না। আম্মু বলতেছে ওই হুজুরের কাছে যাওয়াতে তোমার এরকম হইতেছে, তুমি এরকম উল্টাপাল্টা বলতেছো। আর কিছুদিন ট্রিটমেন্ট করলে তুমি ঠিক হয়ে যাবা। তোমরা আমরা অনেক ভালোবাসি। কিন্তু আমি বলতেছি আমার কথা, আম্মু দেখো এটা আমার জন্ম থেকেই এই সমস্যাটা, জন্ম থেকেই, নতুন না, জন্ম থেকেই। হ্যাঁ, আম্মু বলতেছে তোমার বিয়ে দিলে ঠিক হয়ে যাবে। তোমার জন্য ভালো, ভালো পাত্র আসতেছে। বিয়ে বিয়ে করো। হুজুরও বলছে বিয়ে করতে। আর ট্রিটমেন্ট
আচ্ছা, আই থিংক আপুর এখানে লোক চলে আসছে। হ্যাঁ। আমার আচ্ছা নানু, ফিরোজ আমার ভাই নানু চেতা গেছে। ওকে। হ্যাঁ, তো পরে আমি যতবারই তার এখানে ট্রিটমেন্ট করতে নিয়ে যাই, সে ততবারই তার লগে আমার হাত নিয়ে আসে। সেখানে আপনি এগুলো প্রথমবার আমার বলেন নাই, ঘিন এক সেকেন্ড আপু, আপনি কি প্রথমবার বলেন নাই যে এই কাজ করছে মা? আমি প্রত্যেক ঘন্টায় ঘন্টায় বলছি, কিন্তু আমার আম্মুকে সে বইলা দিছে যে তার সাথের জিন আমার নামে উল্টাপাল্টা কথা বলবে, আপনি বিশ্বাস করেন না। ও সে ও হ্যাঁ, মাই হ্যাঁ, মানে গড, পুরোপুরি ভাই মানে পুরো সিজন কি মাল এটা লেভেলের ভাই। মানে, হ্যাঁ আরো কিছু মানে তার ম্যাজিক আম্মার দেখাইছে, কাছে মানে আম্মুরে কিছু ম্যাজিক দেখাইছে বলতে কি আম্মু বিশ্বাস করতে বাধ্য হইছে, আমার হাতের তলা থেকে কিছু আংটি বের করছে ম্যাজিক্যালি। এর জন্য আম্মু এগুলা বিশ্বাস করছে তার কথা। তারপরে হচ্ছে আমাকে ঘুমের ওষুধ দিত, 24 ঘন্টা আমি ঘুমাইতাম ভাই, আমার এত পরিমাণ ঘুমের ওষুধ দিছে, আমি একটা সময় কোমায় চলে যাই, এই অবস্থা, আমি শরীরে কোনো সার পাই না। 6 মাস এরকম করছে, করার পরেও আমি যখন একটু কথা বলতে পারছি, একটু নড়তে চড়তে পারছি, তখন আমি আম্মুরে বলছি, আম্মু আমার এরকম, আমার ছেলেদের প্রতি কোনো আকর্ষণ নাই, আমার এরকম এরকম, এগুলা সব ভুয়া, তোমার থেকে এতগুলা টাকা এমনি এমনি নিছে। তারপরে তো আম্মু আর মাইরা লাভ নাই, ও মেয়ে বড় হয়ে গেছে, মাইরা আর লাভ কি। এরপর আর বিয়ের জন্য আমার কোনো ফোর্স করে এখনো পর্যন্ত, কিন্তু এটাও মেনে নেয়। তো সে যে আমার আমার যে ফ্রেন্ডটা বললো যে এটা আমার মানসিক সমস্যা, ভাই 14 লাখ টাকা তো সে আমার ট্রিটমেন্টের কথা বলে, ডক্টরও দেখাইছে, হুজুরও দেখাইছে। যদি ওইরকম কোনো সমস্যা থাকতো তাহলে আমি কেন সুস্থ হইলাম? এই সমস্যা তো আমার মনে হয় জন্মগত। আমার কি জন্ম নেওয়াটা পাপ হইছে? এটাই ছিল মোল্লাদের কাছে আমার প্রশ্ন। আর সরি যদি অনুভূতি জন্ম আপু, নেওয়া হোয়াট পাপ না ইউ হ্যাভ হয়ে টু থাকে গো থ্রু। তাহলে ওরা বাঁচার অধিকার আছে, আমার কেন বাঁচার অধিকার নাই? ওরা 10টা করে বিয়ে করবে, 100টা করে দাসী রাখবে, আমাদের কি একটা রাখার মানে ইয়ে নাই, তাও দুইজনের সমন্বয়ে? এটা কোন ধরনের মানবতা ভাই? আপনার 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 স্টোরিটা শুনে খুব খারাপ লাগলো। আপনার 13 বছর বয়স এবং সেখানে আপনাকে রীতিমতো এটা তো অ্যাবসোলিউট একটা অ্যাসল্ট, হ্যাঁ? ভাই এই জিনিসটা 6টা মাস আমার সাথে এরকম নির্যাতন চলছে, 6টা মাস। ইনফ্যাক্ট সে আমাকে তার বিছানাও নিয়ে যেতে চেয়েছিল। দেন আমি কিন্তু খুবই দুঃসাহসী, আমি তাকে একটা কথাই বলছিলাম, হয় তুই 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 থাকবি, নয় আমি থাকবো, তোরা মেরে ফেলবো আমি, তোরা মাইরা আমি জেল খাটবো, আমার এমনিই বাঁচার ইচ্ছা। এ কথা বলছিলাম, পরে আমার আর কিছু করেনি, আমার শরীরেও টাচ করতে পারিনি, কারণ আমার শরীরে টাচ করার আমি মনে করি কেউ আমার শরীরে টাচ করবে তার আগে আমি নিজে সুইসাইড করবো। তো আমি মরণটা মেনেই নিছি, তোরে মাইরাই মরবো আমি। পরে আমার আম্মুরে কি বলছে না বলছে আমি জানি না, আমার আম্মু আর সেখানে নেয়নি। আর ওরে আমি ওর যে রুমে আমার নিয়ে গেছিল, ওই রুমে একটা দা ছিল, বটি, অনেক বড় বটি, বটিটা দিয়ে একটা মানে ওর খুব দিতে চাইছিলাম আমি। অনেক নাম করা একটা হুজুর, ওটার নাম ভুলে গেছি, এখনো আছে আই থিংক। ও সেই দিন বুঝতে পারছে যে হিংস্র কারে বলে। সবার সাথে এইসব বন্ডামি চলে না। আমার 14 লাখ টাকা খাইয়া দিছে বুং বাং কইরা। না, না, এই ১৪ সব লাখ টাকা তো মোল্লারাই সেটা তো এরকম ভাই। টাকা, তাই না? সেটা তো টাকা। কিন্তু আপনার এই জিনিসগুলো তো সে তার কথাবার্তা শুনে আপনি যেটা বললেন, মনে হচ্ছে যে এটা খুবই মানে এই জিনিসগুলো ১ম বার ওই দিনই হইছে ১ম বার সেরকম না। মানে অভ্যস্ত রীতিমতো। কিভাবে আ এগুলা আমার ইয়ে মানসিক টর্চার ছিল। আমি এগুলার জন্য আরো বেশি কোমায় চলে যাচ্ছিলাম। যে পরিমাণে মেডিসিন, সেই পরিমাণে এসব মানসিক টর্চার, সবকিছু মিলে ওভারঅল আমি কোমায় চলে যাচ্ছিলাম। আরেকদিকে আমার বাঁচার কোনো স্বাধীনতা নেই। সমাজ স্বীকৃতি নাই। যাক ফারাজ ভাই আপনার আমার কিছু চেষ্টা বলার থাকলে বলতে পারেন। আমার আসলে কিছু বলার নাই আসলে। বাংলাদেশে এগুলো কি করবেন? এই যে এই লোকটাকে যদি আপনি ইয়ে করেন, আমি এক্সপোজ এখন করার লাস্ট আমি আমি লাস্ট একটাই সিদ্ধান্ত নিয়েছি ভাই, যেখানে আমি একটু প্রাণ খুলে বাঁচতে পারবো। হ্যাঁ? আমি সে কোনো হ্যাঁ, ঐরকম কোনো দেশে চলে যাবো। আমার এই দেশে আর থাকার কোনো ইচ্ছে নাই। সত্যি। সেটাই আপনি করেন আমার এবং আমি অনুভূতি। জানি বহু লোক বের হয়ে গেছে এবং আপনার ওই দেশের মায়া, দেশের এইটা, হ্যাঁ? দেশের খাবার, দেশের আপনার কি বলে? এই এগুলো বাদ দিয়ে ভাই, হ্যাঁ? এগুলা মন থেকে একেবারে সাইডে সরায় রেখে আপনি পুরোপুরিভাবে ফোকাস করেন কিভাবে আরেকটা আ জায়গায় যাওয়া যায় যেখানে আপনি সেফ থাকবেন এবং আপনার যে জীবন সেটা আপনার নিজের ইচ্ছামত, আপনার ইচ্ছায় চালাতে পারবেন এরকম একটা আপনি শুরু করেন আরকি। মানে আপনি শুরু করে দেন এবং এটা আপনি লেগে থাকেন, এটা হবে আপনার। আমি প্রচুর লোক দেখছি ভাই বের হয়ে গেছে। প্রচুর লোক আমি কখনো চিন্তাই করি নাই যে কেউ যে এভাবে বের হতে পারবে। বাট তারা জাস্ট শুধুমাত্র এই জিনিসটা চিন্তা করছে যে আমি এখান থেকে ভাই এইভাবে আমি আর থাকবো না। আমি আমার জীবনকে অন্য কোনো জায়গায় নিয়ে যাবো এবং মানে এইখান থেকে আমি বের হবই। এটা যদি আপনি এই দৃঢ়ভাবে ইয়ে প্রবলেমটা করেন ভাইয়া শুধু আমার ক্ষেত্রেই না। এইসব হুম, জিন-ভূতের কথা বলে, এই যে ভুয়া
লোপাক কাজে দেয় এগুলা মানে মানে আমার মতো ভিকটিম অনেক আছে। আমার আশেপাশে অনেক আছে। আমি নো নো তাদের নাম ডাউট, বলে নো ডাউট, তাদেরকে নো ক্ষতি ডাউট, করতে চাই না। হ্যাঁ? নো ডাউট। তো আপনি আপনারটা এটা চিন্তা যদি করেন আপাতত। বাংলাদেশে না, না, অনুভূতি আপু, আপনি আপনারটা বাংলাদেশে চিন্তা যদি করেন। এইটুকু স্বাধীনতা দেওয়া হয় যে ভাই তারা তাদের মতো বাঁচুক। বাস হুম। এইটুকু স্বাধীনতা যদি দেওয়া হয় আই থিংক এটা আপাতত তো হওয়ার তো কোনো সম্ভাবনা নাই। আগে যা ছিল তার থেকে আরো এখন খারাপ হয়ে গেছে, তাই না? সো আপনার ওইগুলো নিয়ে আপনার এখন অনেস্টলি ওই বাংলাদেশে আর কার কোথায় কি হইতেছে এগুলো ঠিক আছে, সুন্দর, আপনি তাদের ব্যাপারে চিন্তা করতেছেন। কিন্তু আপনি আপনারটা চিন্তা করেন প্রথমে। আপনি দেখেন যে কিভাবে এখান থেকে বের হওয়া যায়। বহু দেশ আছে, বহু দেশ আছে, আপনি যেতে পারবেন। জাস্ট আস্তে 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 প্রতিদিন একটু একটু ভাই করে এই সময় দিন। জায়গাটা থেকে বের হওয়ার তো কোনো রাস্তা নাই। ওই যে বললাম আমি ট্রিটমেন্ট করাইছি। এটা আমার মানসিক কোনো সমস্যা না। এটাই বাস্তব। এটা আমার না, কোন জন্মগত জায়গা থেকে বেরোর প্রবলেম। কথা এটা বলতেছি, কোন জায়গা থেকে বেরোর কথা বলতেছেন? আপনি ওই যে আমার যেভাবে ফ্রেন্ড যে জন্মগ্রহণ বলল যে এটা আমার মানসিক উনি আপনাকে সমস্যা। না, না, এটা না, আপনিও তো দেশ ওভাবেই থেকে বলছেন। বের হওয়ার কথা না, বলছে না, দেশ আপু থেকে, দেশ আপনাকে। থেকে। আপনি যেভাবে জন্মগ্রহণ করছেন, আপনি ওইভাবেই পারফেক্ট, ঠিক আছে? আপনি যেভাবে জন্মগ্রহণ করছেন ওইভাবেই। এখানে চেঞ্জ করার কিছু নাই। এটা কোনো ডিজিজ না যে আপনার এটা ঠিক করতে হবে। ওইটা নিয়ে তো কোনো ডাউটই নেই, ওইটা নিয়ে কোনো ডিসপিউট, কোনো ধরনের বিতর্কই নেই। আমি বলতেছি যে আপনার অন্যান্য মানুষের জন্য চিন্তা ভাবনা করার কোনো দরকার নাই। কে কোথায় কিভাবে হইতেছে ভাই, ঠিক আছে, সুন্দর, আপনি যদি চিন্তা ভাবনা আমি করতে পারেন। চাই ভাই আমি চাই ভাইয়া যে আমি যে কয়েকটা কথা বললাম আমার কথা বলার কোনো স্পেস ছিল না, তাও আমি মানে কথাগুলো অনেক ইয়ে করেই বলতে হইলো। আমার পাশে অনেক মানুষ ছিল তবুও আমি বললাম। এই কথার প্রত্যেকটা পার্ট নিয়ে আপনারা কথা বলেন, মানুষকে জানান। অনেক ও, মানুষ জাগে অ্যাবসলিউটলি। নাই এখনো, আমরা এটা জানলেও আসিফ এটা ভাই। বলতে পারেন। হ্যাঁ, হ্যাঁ, আসিফ ভাই, আমাদের তো আরো কয়েকটা, এটা শুধুমাত্র না, আরো কয়েকটা পেজ আছে এবং বিভিন্ন পেজে আর কি এগুলো নিয়ে প্রতিদিনই কথাবার্তা হয়। বাট অ্যাগেন, আমি আপাতত আপনি সেটা একটু বাদ রাখেন। কোথায় কি হচ্ছে আপনার সাথে, যেটা হয়ে গেছে, আপনি তো সেফ না, আপনি তো নিজের মতো জীবন আপনি কি বলবো ওটাকে আহ, চালাতে পারতেছেন না, তাই না? তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আমাদের প্রতিদিন মতো কিছু। মানুষরা আসলে আচ্ছা, ঠিক ভাইয়া আছে। শুনেন, আমি বলি শুনেন একটু। আমাদের মতো মানুষরা প্রত্যেকটা মুহূর্তে মৃত্যু কাকে বলে সেটা চোখে দেখে, জাহান্নাম কাকে বলে চোখে দেখে। হ্যাঁ, তারা কি প্লিজ, আর প্লিজ, জান্নাত অনুমতি আপু, কখনো আমি তারা অনেক অনেকক্ষণ চায়? শুনছি আপনার আপনি কতখানি একটা খারাপ অবস্থা আছেন, এটা আর বলার দরকার মানে পড়ে না আর কি। আমি আপনাকে যেটা বলছি সেটা হচ্ছে যে প্লিজ, আপনি প্রতিদিন কিছুক্ষণ হলেও সময় ব্যয় করেন। ইন্টারনেট আছে, আপনার ফোন আছে, আপনি এখানে যুক্ত হতে পারতেছেন অবশ্যই। হ্যাঁ, আপনার এই ডিভাইসগুলো আছে, আপনি এগুলো ব্যবহার করে দেখেন কোন কোন ধরনের ভিসা আছে, কোন কোন ধরনের আপনার কোন কোন দেশগুলোতে আপনি যেতে পারবেন, বর্তমান যে অবস্থা, কোন কোন দেশগুলো আপনি অ্যাফোর্ড করতে পারবেন। এই তথ্যগুলো কালেক্ট করার চেষ্টা করেন, ঠিক আছে? প্রতিদিন জাস্ট মুখ বুঝে একদিন আপনি, আমি কনফিডেন্ট যে যদি আপনি চান, যদি আপনি সময় দেন এখানে, আপনি কোনো না কোনো মানে একটা ব্যবস্থা করে ফেলতে পারবেন এখান থেকে বের হওয়ার।